আর এই যে বর্ষাকালে এই যে ব্রিজটা দেখতেছেন, এটা মানে ওইদিকে গাড়ি ওঠানোর মতো রাস্তা হইতেছে। মানে এই যে দুইটা অঞ্চল, এই পাশ আর ওই পাশ, দুইটা একত্রে করা হইতেছে এই ব্রিজের মাধ্যমে। বর্ষাকালে নিচে পানি থাকে, মানে অনেক ভালো লাগে জায়গাটা। আমি আসছিলাম এর আগে। আসসালামু আলাইকুম। আজকে আইসি হইলে গিয়া মার্কার বাইক রাইডিং করবো। তো তুরাগ নদী না, এ পুরোটা সাইড লিয়ে এই যে দিতে চালাই, ওই দিতে দিয়ে কতটুকু যাওয়া যায়। তো এই যে কালভারটা, এটা এই যে সরাসরি মানে আমরা যে দিকটা ঘুরে আইছি, তো ঘুরে দিয়ে আইছি ওই যে মার্কার দিয়ে হারবাইতে হয়ে তারপরে দিতে ভিতরে দিয়ে আইছি। তো এই জায়গার থেকে সরাসরি এটাকে হারবাইতে 2 মিনিটের ব্যাপার, 2 মিনিট লাগবো। মানে ব্রিজটা কত সুন্দর লাগে। যদিও এটা হলে গিয়া চিকন ছোট একটি ব্রিজ, মানে চ্যাপটায় কম, লম্বায় অনেক বেশি, ওরাল সেতুর মতো হয়ে গেছে। তো এই ওরাল সেতুর বর্ষাকালে আসলে ওটাতে হাঁটলে ভালো লাগে। আমাদের যে পাগার ঘাট, পাগার গোদারা ঘাট, তো গোদারা ঘাটের যে হালকা একটু কাজের বাকি আছে, এই কাজটা হয়ে গেলেই টোটালে পাগার টু আরবাইতে আসতে সময় লাগবে 2 মিনিট বাইকে, আর হাইটে আসলে অনেকটা সময় বেঁচে যাব। তো এই চিপা চাপায় মানে আসছিলাম মূলত একটু চাটা খাওয়ার জন্য। তো ভিতর দিয়ে একটি সুন্দর একটি রাস্তা দিয়ে বাইক রাইডিং করতেছি। এই যে এটা যে দেখতে পাচ্ছেন আমার ডাইন পাশে, এটা হলো গিয়ে তুরাগ নদী। এটাই মূলত তুরাগ নদী। তো সাভার আশুলিয়া অথবা টঙ্গী সাইডে যে নদীটা দেখা যায় অনেক মানে প্রশস্ত। তো মূলত এই দিক দিয়ে এসে অনেকটা মানে হয়ে গেছে, চাপে গেছে। মানে দুই পাশে নদী বইরে গেছে, যার কারণে খালের মতো হয়ে গেছে। আর মূলত আমরা তুরাগ নদীর উপর দিয়ে বাইক চালাইতেছি, এটা একটা নদীর অংশ। তো এদিকে বালুতে বইরে গেছে। হ্যাঁ, এই যেটা হলো নদীর পিলার। হয়তো এই জায়গায় আরো অনেক বছর আগে অনেক স্রোত ছিল বা নদীর অনেক গভীরতা ছিল। এখন বর্তমানে আমরা মানে সময়ের মানে বিবর্তনে, মানে কালের বিবর্তনে এখন বর্তমানে আমরা কি এটার উপর বাইক চালাইতেছি। আসলে মানে গ্রাম্য ভাষায় অনেকে বলে যে যে নদীর স্রোত বেশি, এই নদী তত তাড়াতাড়ি বিলীন হয়ে যায় বেশি। নদীর উপর আমরা বাইক চালাইতেছি। এদিকে দেখেন লাউ ক্ষেতগুলো করছে অনেক সুন্দর, মানে একদম গ্রামের একটা পরিবেশে আমরা আছি। আর এদিকে বিভিন্ন ফসলের জমির যে এগুলা পানিগুলো এই নদীর থেকে নেওয়া হয়। নদীর থেকে পানিগুলো নিয়ে ধান চাষ বা ধান চাষের কাজে লাগায়, বা আরো দূর দূরান্ত পানিগুলো